বাংলাদেশ ক্রিকেটে এখন সবচেয়ে বড় প্রশ্ন, শান্তনা লিটন কে ভালো ওপেনার? আজকের ভিডিওতে আমরা পরিসংখ্যান, সাম্প্রতিক পারফরমেন্স আর ম্যাচ পরিস্থিতি দেখে ঠিক করব কে এগিয়ে। চলুন শুরু করা যাক। প্রথমে আসা যাক শান্তকে নিয়ে। শান্ত সাম্প্রতিক ওডিআই ও টি-20তে ধারাবাহিকভাবে রান করেছেন। নতুন বলে ঝুঁকি কম নেই, ইনিংস বড় করার ক্ষমতা সে রাখে। ওডিআইতে স্ট্রাইক রেট 110 ও 115, কিন্তু নট আউট থেকে ম্যাচ শেষ করার প্রবণতা বেশি। তাই সম্প্রতি কিছু ম্যাচ সে খুব ভালো খেলেছে, যেটা আমরা কিছুদিনের মধ্যে দেখতে পেয়েছি। এখন আর যাক লিটন দাস আসলে কীরকম খেলে, চলুন বিস্তৃত জানা যাক। লিটনের স্ট্রাইক রেট পাওয়ার প্লেতে 130+, যা প্রতিপক্ষের উপর চাপ তৈরি করে। ওডিআই ও টি-20তে একাধিক ম্যাচে ইনিংস খেলেছে। শুরুতে প্লেয়ার দেখায় কভার ড্রাইভ ও পুল শট অসাধারণ খেলেছেন। সম্প্রতি তার ম্যাচগুলোতে দেখবেন সে অল্প বলে ভালো রান করেছেন। এখন আসা যাক আসলে দুইজনের দুর্বলতা কোথায়। শান্ত শুরুতে ধীরে ধীরে খেলে, টিমের জন্য যেটা একসময় হুমকি হয়ে দাঁড়ায়, কিন্তু লিটন দাস কমার্শিয়াল কম ফর্মে থাকার পরেও সে কিন্তু ভালো খেলার চেষ্টা করে। এখন আমি যদি দুইটাকে কমিউনিকেশন করি, যদি মনে দলের দরকার হয় সেফ ওপেনিংয়ে বড় ইনিংস শান্ত গিয়ে, কিন্তু পারফরমেন্স পাওয়ার প্লেতে দ্রুত রান করার জন্য দরকার লিটন দাস ভালো পারফরমেন্স অল্প কয়েক রানে ম্যাচকে অনেক জায়গায় নিয়ে যেতে পারে অল্প বলে। তো তোমরা কাকে ওপেনার সবসময় দেখতে চাও কমেন্ট বক্সে জানাবে। আর চ্যানেলটিতে নতুন হলে লাইক ও সাবস্ক্রাইব